আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন ৮টা। আমি ঘুম থেকে উঠে গেছি 7:30টায়। আমার সকালবেলা ঘুম ভেঙে যায়, মানে কেমন জানি প্রত্যেকদিন সকালবেলায় আমার ঘুমটা অটোমেটিক ভেঙে যায়, আর ঘুম আসে না। তো যাই হোক, এখন তো 7টা বাজে। এখানে গতকালকে যে রান্না করছিলাম তরকারি, সেটাই যেভাবে আছে। দুপুর আর রান্না করা লাগবে না। এই যে মাছের ডিম আর অল্প ভাতও আছে। আর সকালবেলার ওয়েদারটা আপনাদের দেখাই। এই যে দেখেন, সকালবেলা খুবই ভালো লাগে আমার। এই যে খালা শাক বিক্রি করে নিচে। সকালে যারা ঘুম থেকে না ওঠে তারা কিন্তু কখনো ভাবতে পারবে না সকালে ওয়েদারটা কেমন। তো যাই হোক, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিয়া সিড ভিজাই। তো চিয়া সিডটা ভিজাই নিই। এখন আমি ওই রুমে যাব। এই রুমে এসে পর্দাটা খুলে দিই। তো গতকালকে তো দেখলেনই, আমরা হসপিটালে গেলাম। তো বাসায় আসার সময় সবজি কিনে নিয়ে আসছিলাম। তো সবজি কিনে নিয়ে যখন আসলাম, নিধির বাবাকে আমি ভিডিও করতেছিলাম। তো নিধির বাবা সবজি দেখতেছিল। আসলে ও তো ওরকম কখনো বাজার টাজার করে না। তো ইদানিং আর কি, ইদানিং না, আমরা 5-6 বছর ধরে আর কি ও বাজার করতেছে। ও ওরকম সবজি ওরকমভাবে চিনে না। করতে 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 এখন একটু মাসাল্লাহ তারপর একটু আয়ত্তে আসছে। তো গতকালকে ধুন্দুল নিতেছিল, সেই ধুন্দুলগুলা ভাঙার পরে ও বলতেছে কচি। বাসায় আনার পরে তো রান্না করতে পারিনি, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো সবগুলা আর কি বাতি বাতি ও বাসায় আসার পরে আমি বসেও বিশ্বাস যায় না। বলে যে তুমি ওইভাবেই রান্না করতে। আমি বললাম ওইভাবে রান্না করলে কি খাওয়া যাবে? তো মানুষ দেখেন 2টা টাকার জন্য কিভাবে ধোকা দিয়া মানুষের কাছে বিক্রি করে। তো সমস্যা নেই, আমার কাছে বেশি একটা কষ্ট লাগে না। কেন, 20 টাকা তো। তারপর অনেক সময় দেখা যায় 20 টাকাও কিন্তু অনেক অনেক টাকা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, মেয়েকে ঘুম থেকে উঠাবো। মেয়ের আজকে এক্সাম আছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ও সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারে। তো সবাই দোয়া করবেন। এখন মেয়েকে ঘুম থেকে উঠাবো, নিধির বাবাকে ঘুম থেকে উঠাবো, নাস্তা বানাবো। আর দুপুরে সেরকম কোনো রান্না নাই, কারণ রান্না আছে, ভাতটা রান্না করব খালি। রাত্রে আবার রান্না করা লাগবে। এই রাত্রে রান্না করলে এই একটা সমস্যা, দেখা যায় দুপুরে রান্না করা লাগে না, রাত্রে আবার রান্না করা লাগে। ভাবতেছি আজকে রাত্রে রান্না করব না, রাতে ডিম টিম ভেজে খেয়ে নিব, কালকে রান্না করব। সকালবেলা রান্না করলে বেশি একটা ভালো, কারণ সকালবেলা রান্না করলে হয় কি রাত্রে রান্না করা লাগে না। তো চলেন, আমার সাথে অনেক কথা বললাম। আর আমি আমার ঘরের যা করি, আমার পার্সোনাল লাইফে যা করি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু দেখা যায় আমি প্রতিদিন আর কি আমার লাইফ স্টাইলটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন আমার সাথে আপনারাও।
এরই মধ্যে নেহাকে ঘুম থেকে উঠাইলাম, ও তো পরীক্ষা দিতে যাবে। তো নেহা আবার ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল। আর নেহার বাবাকে নাস্তা দিলাম, ও আবার সকালবেলা রং চা খায়, ডিম ভেজে দিলে না একটু রাগারাগি করে, ডিম খাইতে চায় না। ওই যে বলতেছে আমারে তুমি খাও আমি খাবো না। তো একটা ডিম ভাজলে দুজনে অর্ধেক অর্ধেক করে খাই, এর জন্য আর কি দুজনের জন্য দুইটা ডিম ভাজি না। যাই হোক, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে না, মানুষের বদনাম করে ইনকাম করে খায়। যেমন আপনার সাথে এত ভালো ব্যবহার করবে, আপনি ভাবতেই পারবেন না যে আপনার মনের কথাটা নিয়ে সে 6-9 করে আবার একটু বাড়ায় আরেকজনের কাছে আপনাকে এত কালার করবে, সে আপনার মুখও দেখতে চাইবে না। তো এরকম ইউটিউবে দেখতেছি, মানে দেখে আমার খুবই অবাক লাগতেছে। ইউটিউবে কতগুলা রোস্টিং ভিডিও বানায় বড় বড় ব্লগারদের নিয়ে, এরা যে কী সব ভাষা বলে, মনে হয় কি যত ব্লগারের ভাষায় যে ওরা সব জানে। এইভাবে মিথ্যা কথা বলে বলে মানুষের বদনাম বলে ভিউ কামায়, তারপরে দেখা যায় টাকা ইনকাম করে। এই টাকা কয়দিন খাবে ভাই? মানুষের বদনাম বইলা এগুলা ইনকাম করে কয়দিন খাবেন আপনারা? সেদিন তৃষাকে দেখলাম কাঁদতে কাঁদতে ভিডিও করছে, অনেকে নাকি তৃষার কাছে মাপও চাইছে যে আপা মাপ করে দেন, আমি আপনাদের বদনাম বলে বলে ব্লগ করছি, তো এখন আমার বাচ্চা অসুস্থ, কেউ নাকি বলছে আমার হাজব্যান্ড অসুস্থ। তো এইগুলা যে বইলা কয়দিন থাকে? এগুলা কি সবসময় ইনকাম করে খাইতে পারে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাই হোক, এই সমস্ত ভিডিও আমি কোনো দিনও দেখি না, আমার চোখের সামনে যখন আসে না আমি তখনই চেঞ্জ করে দিই। আমার মেয়েদেরকে আমি ওই শিক্ষা দিই যে কেউর বদনাম যদি কোনো ভিডিওতে দেখো সেগুলা দেখবা না। তো আমার মেয়েরাও না এই কাজগুলা করে, যেহেতু আমি ওদেরকে শিখাই দিছি যে তোমরা এগুলা করবা না। আর এই যে দেখেন দুজন মিলা গরমের ভিতরে নাস্তা খাইতেছিলাম, আসলে খাটের উপরে বসে বসে নাস্তা খাইতো, এখন থেকে ভাবছি যে এই টেবিলে বসেই খাবো। কিন্তু আমাদের ডাইনিং টেবিলে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, নিধির বাবার সাথে নাস্তা খাচ্ছিলাম আর একটু রাগারাগি করতেছিলাম, বলতেছিলাম যে তুমি কেন ফ্যানটা ঠিক করো না? তো ও বললো যে আচ্ছা ঠিক করবো। আসলে ওরও তো দোষ নাই, একা মানুষ, সংসারে সব দায়িত্ব ওর উপরে। আমি দেখা যায় ও বাইরে কাজ করলে আমি ঘরে কাজ করি, আবার দেখা যায় মাঝে মধ্যে আমি বাইরেও বাজারে টাজারে যাই, ওকে হেল্প করার চেষ্টা করি। আসলে আমার তো দুইটা মেয়ে, আমরা তিনজন মেয়ে, আমাদের ঘরে একটাই পুরুষ। দেখা যায় বাইরের কাজ হইতে তারপরে বাজার হইতে সব ওই করে। আর এই যে দেখেন গতকালকে যে ভিডিওতে দেখাইলাম না, রাস্তার পাশে থেকে ধুন্দুল নিয়েছিলাম, এই যে দেখেন সবগুলা ধুন্দুল বাতি। আমি তো আসলে ক্যামেরা ধরে আসছিলাম, আমি অন্ধকারে এত কিছু খেয়ালও করি নাই। আর নিধির বাবা ও তো বুঝে না, ও তো ছেলে মানুষ, আসলে ওরকম অভিজ্ঞতা ওর নাই। দেখা যায় বাসায় এনে কাটছি, ভাবছিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, তারপরে দেখি সবগুলা বাতি হয়ে গেছে, মানে এত মেজাজ গরম হয়েছে। লাউটা কেটে দেখলাম যে ঠিক আছে নাকি, তো লাউটা দেখলাম মাশাল্লাহ না কচি আছে। ভাবলাম যে লাউ দিয়ে রান্না করি, সবজিও খাওয়া হয়ে যাবে আর মাছও রান্না করা হয়ে যাবে। আজকের জীবনের ফার্স্ট পাঙ্গাস মাছের ডিম রান্না করব। পাঙ্গাস মাছের ডিম কোনো দিনও আমি, এত যে পাঙ্গাস মাছ আমার ঘরে আনছি, কোনোদিনও আমি পাঙ্গাস মাছের ডিম পাইনি। তো আজকে পাঙ্গাস মাছের ডিম দেখা রান্না করতে চাইছিলাম না, চাইছিলাম যে ওই মাছ যারা কুটে তাদেরকে দিয়ে আসবো। নিধির বাবা আবার বললো যে না তুমি রান্না করো, দেখো খায় দেখো যে ভালো লাগতেও তো পারে। তো এই জন্য ভাবলাম যে দেখি রান্না করে একটু ভুনা করবো। আর দুপুরবেলা না রান্না করি নাই, দুপুরবেলা আর কি ডিম টিম ভাইজার সময় ভাত খেয়ে নিছি। এখন রাত্রেবেলা তো দেখলেনি আপনারা গত ভিডিওতে যে আমি একটু বাইরে গেছিলাম, এই জন্য ভাবলাম যে রান্না করি। এই মাছগুলো ভাজবো আর এটা আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করবো ডিমটা। এখন ওই যে লাউ কাজা নিছি, লাউ আনছিলাম সবজি, আর ধুন্দুল তো আনলাম সব, তো একদম বাতি ধুন্দুল তো ফালাই দিলাম সব। আর এই মাছটার ভিতরে ডিম হয়েছে না, এই জন্য মাছটার পেটিটা একদম পাতলা হয়েছে। এই যে ডিম হইলে মাছের কিন্তু স্বাদ থাকে না। সবার সাইডেও এখন আমি রান্না করি, মাছগুলো ভাইজা পরে ডিম ভুনা করবো।
এখানে আবার পাঙ্গাস মাছের ডিম রান্না করতেছিলাম। আমি কখনো পাঙ্গাস মাছের ডিম খাই নাই। এত পাঙ্গাস মাছ আমার ঘরে কেনা হয়েছে, কারণ বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে, কাটা কম, এর জন্য ওরা না রুই মাছটা পছন্দ করে না। আমার আবার রুই মাছ অনেক প্রিয়। তো রুই মাছটা যদি আনি না, আমি আর নিধির বাবা খাই, এর জন্য রুই মাছটা খুব কম আনা হয়। বাচ্চারা সাধারণত দেখা যায় যেসব মাছে কাটা কম থাকে সেই সবই খায়। এর জন্য দেখা যায় ওরা যেটা পছন্দ করে আমরা বাবা মা হিসাবে সেটাই আনার চেষ্টা করি। পাঙ্গাস মাছ যে আমার ঘরে এত আনছি, কখনো না ডিম হয়নি। তো আমি সবসময় বলতাম টিভিতে দেখে যে পাঙ্গাস মাছের ডিম কি খাওয়া যায়। তো কালকে যে আমি মাছটা কিনলাম, সেই মাছের ভিতরে দেখে কি ডিম হয়েছে। তো নিধির বাবাকে বলতেছিলাম ডিমটা কি ফেলে দিব। নিধির বাবা আবার বলল যে রান্না করে দেখতে পারো। তা আমি আবার বললাম যে পাঙ্গাস মাছে তো একটা আলাদা স্মেল থাকে, তো রান্না করলে যদি আবার কোনো স্মেল হয়ে যায়, মানে একটা গন্ধ গন্ধ থাকে, এর জন্য রান্না করতে চাইছিলাম না। পরে নিধির বাবা বলল যে না, রান্না করে দেখো, অল্প রান্না করে দেখো, যদি ভালো লাগে খাবা, আর যদি ভালো না লাগে ফেলে দিও। আমি আবার কি করলাম, অর্ধেক রান্না করছি। এখানে কিন্তু অর্ধেকটা দেখেন, অর্ধেক কিন্তু অনেক, আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিছি। তো একটু মশলা বেশি করে দিলাম, জিরা গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া তো নাই ঘরে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা দিয়ে ভালো করে কষায়া, আর এই যে দেখেন শুকায় নিচ্ছি। আমরা না রুই মাছের ডিমটাও এইভাবে রান্না করি। তো এই জন্য এইভাবেই রান্না করতেছিলাম। বিশ্বাস করেন এত মজা লাগছে, মনে হয় রুই মাছের ডিমও এত মজা লাগে না। তো আমি তো পুরাই অবাক হয়ে গেছি, নিধির বাবাও খেয়ে মানে আশ্চর্য হয়ে গেছে, বলে কি রুই মাছের ডিমের থেকেও দেখা যায় অনেক মজা। আসলে যে কোনো মাছের ডিম হলে না মাছের স্বাদটা কমে যায়, আর পেটির জায়গা দিয়ে না, মানে পেটির মাছগুলো অনেক পাতলা পাতলা হয়। তো যাই হোক, আমি তো জানি না যে মাছের ডিম হবে, তো ডিম হয়ে একটু মন খারাপই হয়েছিল। পরে রান্না করে খাওয়ার পরে দেখলাম অনেক মজা লাগছে। তো এখন থেকে তো মনে হইতেছে যে পাঙ্গাস মাছের ডিম সহই মাছ আনবো। বেশিরভাগ কিনলে লোকটাকে জিজ্ঞেস করবো মাছওয়ালাদের যে ডিম আছে কি না। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ডিমটাও রান্না করা হয়ে গেছে। এখন আবার লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো সবজিটাও খাওয়া হয়ে যায়। এভাবে রান্না করলে হয় কি, বাচ্চারা সবজিটাও খেতে চায় না, এর জন্য আর কি বেশিরভাগ আমি লাউ দিয়ে মুরগি রান্না করি। তো লাউ দিয়ে, জালি কুমড়া দিয়ে মুরগি রান্না করি। এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সিঙের ভিতরে যে থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। রান্নাঘরের তাকগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই যে দেখেন পাঙ্গাস মাছের ডিম রান্না করছি, তারপরে পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, আলু দিয়ে, আর এই যে ভাত। তো সব রান্না বান্না শেষ। এখন আবার ওদেরকে বলতেছিলাম যে ভাত খেয়ে নাও। তো দুপুরবেলা আসলে এরকম রান্না করি নাই সেরকমভাবে, কথা বলতে বলতে না উল্টাপাল্টা কথা বলে ফেলি। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।